নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি। আসলে আমি যখন প্রথম চ্যানেলটি করি তখনই আমি বলেছিলাম যে আমি একটি কমিউনিটি তৈরি করতে চাই, যে কমিউনিটিতে আমরা সকলে মিলে শিখব, সকলে মিলে আলোচনা করব, আলোচনা করে সকলের মতামত নিয়ে একটা কমিউনিটি করে সেভাবে এগোবো। দু একজন দর্শক ছাড়া আমি আপনাদের মধ্যে সেই আগ্রহ দেখছি না বলবো না, যে কোথাও যেন মনে হচ্ছে যে আমার উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে। দেখুন, আজকে ভিডিও আমি ব্যাপারটা পরিষ্কার করে বলি। আজকের ভিডিওর যেটি ব্যাপার, যে আমার তো মাসের শেষে কিছুই বাঁচে না, তো আমি ইনভেস্টিং কী করব, কী দিয়ে করব? কোনো মাসে 2000 টাকা জমাতে পারি, কোনো মাসে তাও সম্ভব নয়, 1000 টাকাও সম্ভব নয়, হয়তো বা 500 টাকা, 200 টাকা, 300 টাকা হয়তো জমানো সম্ভব। হ্যাঁ, কোনো মাসে হয়তো 4-5 হাজার টাকা থেকে যায়, কিন্তু বেশিরভাগই ওই 1500, 1000, 2000 এরকম অনেকে আছেন। তো তারা ভাববেন যে কি অসম্ভব, এই লাখ টাকা কোটি টাকার গল্প আর হাজার হাজার কোটি টাকার ব্যালেন্স শিট পড়ে আমার লাভ নেই, আমি বরং এফএনও ট্রেডিং করি, এত ইন্টারেস্ট আছে। এইখানেই আপনার সর্বনাশ। এফএনও ট্রেডিং করলে পতন অনিবার্য। দাদা বলি, দেখুন, আপনার আজকে 2000 টাকা আছে বা 1500 টাকা, সাপোজ 500 টাকা আপনি ইনভেস্ট করছেন, আজকে ইনভেস্ট করলেন, আপনি ধরে নিলাম। এবার যদি 500 টাকায় 10% লস হয়, বা 20, ধরে নিই 20%, 30% লস হবে, কত হবে? 500 টাকা 30% বলুন তো, 150 টাকা, তাও আপনার 300 টাকা। আচ্ছা, 40% হলো, 200 গেল, তাও 300 থাকবে, আপনার কিন্তু গায়ে লাগবে না। কিন্তু আপনার যদি এটা 2000-এর 500-র বদলে যদি 50,000 হয়, তাহলে কিন্তু 20,000 যাবে, 40% নামলে। এটা যদি 1 লাখ হয়, 20,000 যাবে। এটা যদি 1 কোটি হয়, 20 লাখ যাবে। টাকা যদি আপনাকে কেউ আপনাকে দিয়েই দিল টাকা, আপনি পারবেন তো 1 কোটি টাকা যখন 20 লাখ হবে সহ্য করতে? হ্যাঁ, কোম্পানিটি আবার হয়তো সেটি ডবল হবে, কিন্তু প্রাথমিকভাবে কিন্তু আপনার ভোলাটিলিটি নিতে পারবেন না। ইনভেস্টমেন্ট কিন্তু একদিনের জিনিস নয়। তো আপনার কাছে ছোট টাকা আছে, থাক না, আপনি তাই দিয়ে শুরু করুন। বলে না, ভোলাটিলিটিকে ঝেলতে শিখুন, সহ্য করতে শিখুন। কোম্পানিকে আপনার বরং সুযোগ, লোকে বলে এটা হাতের কাজ শিখে রাখ, কাজে লাগবে ভবিষ্যতে। মনে করুন না, এটা আপনার হাতের কাজ, আপনার তো হারানোর কিছু নেই। আপনি শিখুন না, আপনি ব্যালেন্স শিট কী করে দেখতে হয়, কোম্পানির গ্রোথ কী করে দেখতে হয়, বিভিন্ন ম্যাট্রিক্সগুলো কী করে দেখতে হয়, আমি সেইগুলোই এক এক করে ভিডিওতে বলার চেষ্টা করছি। দেখুন, জোর করে কারো সাইকোলজি বিল্ড করা যায় না। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শেখার চেষ্টা করুন। আমার কিছু কিছু দর্শক আছেন, আমার সমস্ত দর্শকে আমি কাউকে ছোট করতে চাইছি না, সকলে আমার কাছে প্রণম্য, সকলে আমার খুব প্রিয়। কিন্তু অনেকে দেখি আমাকে বিভিন্ন জিনিস নিয়ে বলতে বলেন, বিভিন্ন সেক্টর নিয়ে বলতে বলেন, বিভিন্ন স্টক নিয়ে বলতে বলেন। আমি আমার ক্ষমতা মতো আপ্রাণ চেষ্টা করি সেগুলো নিয়ে বলার। আমি কথা দিচ্ছি, আপনাদের যেটা বুঝতে অসুবিধা হবে আমাকে বলুন, আমি আপ্রাণ চেষ্টা করবো সেগুলোকে বলার। দেখুন, আমি কি চাইছি বলি, আমি চাইছি যে আমার যে সাবস্ক্রাইবার্স হবে, আমার যে দর্শক হবে,
তারা আমরা সকলে মিলে কোম্পানিকে অ্যানালাইজ করতে শিখব, ব্যালেন্স শিট দেখতে শিখব। প্রাথমিকভাবে হয়তো অনেকে আমার থেকে অনেক বেশি জানেন, অনেকে আবার কিছুই জানেন না, অনেকে আমার থেকে কম জানেন। তো যারা বেশি জানেন তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার ভুলগুলো আমাকে দেখিয়ে দিন। যারা কম জানেন তারা আমি যেটা বলছি সেটা আমি আগেই বলেছি, আমার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, গুগল করুন। কারো কোনো ইউটিউবারকে বিশ্বাস করবেন না, গুগল করুন, সব পাবেন গুগলে। পিপিটি পড়ুন, কনকল পড়ুন, অ্যানুয়াল রিপোর্ট পড়ুন, ধীরে 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 আপনি সব বুঝতে পারবেন। একটা সময় আসবে যখন আমি আপনার কাছ থেকে শিখব, আপনি আমার কাছ থেকে শিখবেন। আমার যারা বড়রা আছেন, যারা আমার থেকে বেশি জানেন, তাদের কাছ থেকে আমি শিখব। এই আমাদের মধ্যে অভিজ্ঞতার, বোধগম্যতার আদান প্রদান হবে। আমাদের একটা কমিউনিটি হোক। যারা আমার থেকে বেশি জানেন, আমার থেকে বয়সে বড়, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি। যারা আমার থেকে বয়সে ছোটো, তাদেরকে সম্মান জানিয়ে বলছি। আপনার কাছে টাকা কম আছে মানে আপনার সুবিধায় আছেন, আপনি শিখুন। কে বলল যে আগামীকাল আপনার অনেক টাকা আসবে না? আমরা চিরকাল বাঁচতে এসেছি? দেখুন, আমরা চিরকাল পৃথিবীতে বাঁচতে আসেনি, কিন্তু যে কটা দিন বাঁচবো না জেনে গর্ধপের মতো বাঁচবো কেন? না, আমি কাউকে ছোটো করতে চাইছি না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমি কী বলতে চাইছি। চলুন না শিখি, চলুন না একসঙ্গে একটি কমিউনিটি তৈরি করি। প্রবীরবাবু অনেক কিছু জিজ্ঞেস করেন, অমিতবাবু অনেক কিছু জিজ্ঞেস করেন, তরুণবাবু আমাকে একটি বিষয় নিয়ে বলতে বলেছিলেন, কিন্তু সম্ভবত উনি স্পিকারে বলেছিলেন বলে হয়তো ওনার ওয়ার্ডগুলি ঠিকঠাক আসেনি। সেক্টর রড রেশিও কিছু একটি বলেছিলেন, সে বিষয়ে আমি জানি না, কিংবা ওনার হয়তো বলতে বা লিখতে ভুল, আমার অজ্ঞানতা হতে পারে। আমার মনে হচ্ছে ওনার বলতে কথা ভুল হচ্ছে। তো সবাই আপনারা জিজ্ঞেস করুন, আমি যতটুকু জানি পারি জানবো। আমার ভুল হলে আঙুল দিয়ে দেখে দেবেন কোথায় ভুল হচ্ছে। একসঙ্গে এই যে সামনে এখন চলছে Q2 রেজাল্ট, আমি তো মানে কোনো কোম্পানি ঠিকমতো আলোচনা করতে পারছি না, দু একটি কোম্পানি ছাড়া। তো কাজ শিখে রাখুন, চলুন শিখি। আমার টাকা কম আমি শিখবো না, ওর অনেক টাকার গল্প, এসব ফালতু কথা। দেখুন, পৃথিবীতে কারো টাকা বেশি নেই। আপনি কত টাকা নিয়ে নামবেন? 1 কোটি, 5 কোটি, 10 কোটি? ডিআই ফাইয়াররা ডেলি 5,000 কোটি, 4,000 কোটি বিক্রি হচ্ছে। তাদের কাছে আমরা কি? ওই 1 কোটিও যা, 100 টাকাও তাই দাদা, সেটা ব্যাপার নয়। আপনি কতটা নলেজ অ্যাকোয়ার করছেন, আপনি কতটা শেখার চেষ্টা করছেন। যখন শিখে যাবেন না, তখন ওই 100 টাকাকে 1,00,000 টাকা আপনি করতে পারবেন। আপনি যদি না শেখেন না, 1 কোটি আপনার 1 টাকায় পরিণত হবে। তাই বলছি, আপনার কাছে কত টাকা আছে সেটা ব্যাপার নয়। বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। হাতের কাজ শেখার মতো শিখে রাখুন। দেখুন, ভালোবাসুন, কাজকে ভালোবাসুন। দেখুন, জীবনে তো আপনার তো জীবন কালকে শেষ হয়ে যাবে না। আরে মশাই, ওয়ারেন বাফেট এই বুড়ো বয়সে 90-এর ঘরে এসেও এখন ইনভেস্ট করছেন। একটা ইনভেস্টার দেখান তো যার বয়স 40, 30, 22। সময় লাগে দাদা, সময় লাগে, বয়স লাগে। আপনার কত বয়স দাদা? আপনার কত বয়স? 25, 30, 40, 45, 50? তাহলে বেশি কী হবে? আমিও তো 50-এর কাছাকাছি, তাই বলে হাল ছেড়ে দেবো না। চলুন শিখি, একসঙ্গে শিখি, আমাদের মতের আদান প্রদান করি। আর অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব না করলে কমিউনিটি বিল্ড হওয়া খুব মুশকিল। দেখুন, আরেকটা কথা বলি, আমাদের 200-250 সাবস্ক্রাইবার, আর যদি সাবস্ক্রাইবার বাড়েও, যদি আমার যদি 2,000, 5,000 হয়, তো ইউটিউব থেকে ক টাকা পাবো বলুন? বিশ্বাস করুন, ওই ইউটিউবের টাকা থেকে ইনভেস্ট করব, এই মানসিকতা নিয়ে আমি ইনভেস্ট করতে আসিনি। ইউটিউব করতে আসিনি। আমি ইউটিউব করতে এসেছি একটা কমিউনিটি তৈরি করতে,
একটা দল তৈরি করতে, যেখানে সকলে মিলে শিখব, সকলে মিলে এগিয়ে যাব, সকলে মিলে ইনভেস্টিংয়ের দুনিয়ায় নতুন কিছু করার চেষ্টা করব। ইন্ডিয়াতে 140 কোটি লোক, ভাবুন তো, গড়ে যদি প্রত্যেকটা লোকের মাথা পিছু 40 টাকা 50 টাকা করে খরচা হয়, কত টাকার বিজনেস হয় বলুন তো ইন্ডিয়াতে? ভাবছেন? কিচ্ছু করার নেই দাদা, ইন্ডিয়াকে গ্রো করতেই হবে, করতেই হবে। প্রচুর স্কোপ আছে ইন্ডিয়াতে, শুধু সঠিক স্টক বাঁচতে পারলে আপনার ওই মাসের 500 টাকাও 5 লাখ হবে। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, হাল ছাড়বেন না। চলুন শিখি, সকলে শিখি, সকলে মিলে এগিয়ে যাই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার।